মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, সেকেরটেক, এটি তো নাম করা এলাকা। এটি দুইজনেও যদি আপনি রাতের বেলা চলেন স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন না। আমি চিন্তাও করি না রাত 11টার পরে আমি মোহাম্মদপুরের দিকে যাব। দিনের বেলাতেই যে সকল সহিংসতা দেখি আর কি। ঢাকার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে বছিলা, মোহাম্মদপুর। যার কারণে বছিলাতে বা মোহাম্মদপুরে যে পরিমাণ কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার শুরু হয়েছে, শুধু রাত্রেবেলা না, তো দিনের বেলাতেই মানুষকে তারাই ধরে মারতেছে। ভাই বর্তমান যে সিচুয়েশন, বিএনপি সরকারের আমলে আওয়ামী লীগের সময়ও ছিল, বাট এখন যে সিচুয়েশন দেখতেছি ইদানিং আপনাদের মাধ্যমে, নিউজের মাধ্যমে, যে আপনার রাত 11টার পরে 10টার পরে মোহাম্মদপুরের দিকে গেলে ভাই সাথে যদি এই যে ফোন টোন যা আছে নিয়ে যায়, টাকা পয়সা, এইটা নিয়ে আমার মনে হয় না নিরাপদে আমি বাসায় ফিরতে পারবো। এটা আসলে প্রশাসনের প্রচণ্ড অভিযান প্রয়োজন। ওইদিকে যেহেতু বিহারি ক্যাম্প ট্যাম্প আছে, আর ওইখানে আমরা মোহাম্মদপুর এলাকার মানুষের দোষ দিই। আর বিষয়টা আসলে আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলি, ওইখানে এত ছিনতাইকারী নাই। আপনার এটা ভাইরাল হওয়ার কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে ওইখানে এসে সন্ত্রাসী চাঁদাবাজি ছিনতাইকারী করে। এই জন্য বলবো প্রশাসনের ওইখানে কিছু রাত 10টার পরে কিছু অভিযান পরিচালনা করা, জায়গায় জায়গায় মোড়ে মোড়ে কিছু ক্যাম্প দেওয়া, তাইলে আল্লাহর রহমতে আস্তে আস্তে আপনার সন্ত্রাসী চাঁদাবাজি এগুলো কমে যাবে, বিশেষ করে ছিনতাইকারীটা কমে যাবে, মানুষ নিরাপদে বেশি চলাচল করতে পারবে। মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, সেকেরটেক, এটি তো নাম করা এলাকা। এটি দুইজনেও যদি আপনি রাতের বেলা চলেন স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারবেন না, কেননা এটি হচ্ছে ভয়ঙ্কর এলাকা। চোর, ছিনতাই, ডাকাতি, রাহাজানি ওই এলাকা ভরা। অতএব রাতের বেলা চলাফেরা নিরাপত্তা না। হ্যাঁ, নিরাপদ এটাই, যদি আপনারা বন্ধুবান্ধব 4-5 জন থাকেন, একদিকে গেলেন আপনারা অ্যাটাক করতে পারবো না, কারণ 2-3 জনও যদি থাকে তাও অ্যাটাক করে ফেলাইব। অতএব নিরাপদ না। না 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 না, কখনোই সম্ভব না এটা। কিন্তু আগে মোটামুটি কন্ট্রোল ছিল, বাট এটা এখন নেই। আগের প্রশাসনিক ছিল, যেটা হয়তো বা ব্যাকআপ ছিল, পলিটিক্যাল হোক, যেভাবেই হোক, সব কিছু মিলাই একটা ব্যাকআপ ছিল, বাট এখন সেটা নেই। যার কারণে বছিলাতে বা মোহাম্মদপুরে যে পরিমাণ কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার শুরু হয়েছে, শুধু রাত্রেবেলা না, তো দিনের বেলাতেই মানুষকে তারাই ধরে মারতেছে, টাকা পয়সা সব কিছুতেই হয়রানি করতেছে। তো সেক্ষেত্রে অবশ্যই না। আমি একা যেতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করব না এই জন্য, কারণ ওইদিকে বিশেষ করে সন্ত্রাসটা একটু বেশি, বিশেষ করে যারা ইয়াং জেনারেশন যারা, তারাই বেশি উশৃঙ্খল ওই দিকে। মনে করেন আমি অটোরিকশায় উঠলাম, অটোরিকশায় ওঠার পর ঠিক ওরা গ্যাং হিসাবে অনেকজন একসাথে অ্যাটাক করে, 1-2 না, প্রায় 10 থেকে 15 জন অ্যাটাক করে, এমনকি তারা ছুরি সামারি দিয়ে তারা আক্রমণ করে। তো এটা তো আমি একা তো আমি কখনোই নিরাপদ মনে করব না। আমি চিন্তাও করি না রাত 11টার পরে আমি মোহাম্মদপুরের দিকে যাব। দিনের বেলাতেই যে সকল সহিংসতা দেখি আর কি। আমরা বিভিন্ন নিউজে যেগুলো দেখি, এই যে বিভিন্ন গ্রুপ আছে, কিশোর গ্যাং আছে, তারা তো রামদা চাপাতে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এবং অনেক নিউজ আমরা দেখছি যে চাপাতে দিয়ে কোপ দিছে, ইট দিয়ে মারছে। তো এটা অবশ্যই রিস্কি মনে হয়। ঢাকার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হচ্ছে বছিলা, মোহাম্মদপুর। এখানে এর মতো খারাপ কোনো জায়গা নেই ঢাকার শহর। এটি সবচেয়ে খুব খারাপ জায়গা। এটা আমার চোখের সামনে আমি দেখেছি একটা বাচ্চা নিয়ে খাড়া রয়েছে একটা বাচ্চাটা মহিলার কাছে থেকে ছিনতাই করে নিয়ে চলে গেছে। মহিলাটা মাথা টাথা ঘুরিয়ে রাস্তায় শুয়ে পড়েছে। আমার চোখের সামনে এই ঘটনাটা আমি দেখেছি। আমাদের মোহাম্মদপুর নিয়ে একটা ট্যাবু অবশ্যই কাজ করে, এবং আমি কিছু ক্ষেত্রে বিশ্বাস করি যে মোহাম্মদপুরে অপরাধের সংখ্যাটা বেশি। তবে আমি রাত 10টার পরে ঢাকার বিশেষ কোনো অঞ্চলকে কমিয়ে আরেকটা অঞ্চলকে বাড়াবো সেটা আমি মনে করি না। মোহাম্মদপুর একটা অপরাধপ্রবণ এলাকা, এটা আমি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখি, সেই ক্ষেত্রে আমি অবশ্যই স্বাচ্ছন্দ্যবোধ করব না। তার কারণ হচ্ছে মোহাম্মদপুর, বছিলা এই এরিয়াটা ফুল ঢাকাবাসীর কাছে সবাই জানে। এই এরিয়াটার মধ্যে হচ্ছে অনেক কিছুই হয় আর কি, যেখানে দিনেও মানুষ হেঁটে যেতে ভয় পায়। সো ওই জায়গা থেকে আমরা সবাই চাই যে এই জায়গাটা যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, সবাই তদারকি করে, এখানকার যে পরিবেশটা আছে সবাই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসে, এটাই চাই আর কি।